रिसाइकलिंग नहीं करता, वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ऐसा ही चल रहा है, इसलिए बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। কংসাবতীর জল ছেড়েছে মমতা ব্যানার্জি। Monet, Lady Diana, French artistry in perfumes. Never let go. আর গত 22 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পরে দুর্গাপুর ব্যারেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তারপরেই জল ছাড়া নিয়ে ফের সরব হন তিনি। আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না, এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে। তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। যদি বাঁধের উপরে ওভারফ্লো জল হতো তাহলে ডিভিসির জল হতো। বাঁধ ভেঙেছে পুরসুড়াতে 4 জায়গায়, খানাকুলে 7 জায়গায়, উদয়নারায়ণপুরের 5 জায়গায়, আমতার 3 জায়গায়, পাঁশকুড়ার 6 জায়গায়, ঘাটালের 15-এর বেশি জায়গায় বাঁধ ভেঙেছে। ইতিমধ্যে ডিভিসি ইস্যুতে চাপানুতোর নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে জানিয়ে জল ছাড়ার যে দাবি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক করেছিল তা উড়িয়ে শনিবার প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মান করার প্রতিবাদে আমরা ডিভিআরআরসি থেকে আমাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিচ্ছি। আর এরপরই ডিভিসির চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অন্যদিকে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2জন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না। প্রতিবাদ করে বেরিয়ে আসাটা আমি বলবো যে কখনো সুরাহার পথ হতে পারে না। ডিভিসি যদি জল ছাড়ে, সেই জলে বন্যা হচ্ছে যে কারণের জন্য ডাউনস্ট্রিমে, তার একটা বড় কারণ হচ্ছে ডাউনস্ট্রিমে যে নদী নালা যারা আছে, বিশেষত দামোদরের সাথে ইন্টিগ্রেটেড নদী যেগুলো আছে, সবগুলোর ধারণ ক্ষমতা করছে ওভার দ্য ইয়ার্স। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে যারা রাজ্যের প্রতিনিধিত্ব করছেন ডিভিসির বোর্ডে, সারা বছর ধরে তারা কোন কাজটা করছেন? অর্থাৎ চর্চার মধ্যে কি এটা ছিল? কারণ ডিভিসির যে রেগুলেটরি বোর্ড আছে সেখানে এটাই চর্চা হওয়া উচিত যে ডাউনস্ট্রিমে ধারণ ক্ষমতার ভিত্তিতে সেফ তাহলে কত ডিসচার্জ হচ্ছে আমরা অ্যালাউ করতে পারি যাতে বন্যা হবে না। ফলে আসলে দুটোর ধারণ ক্ষমতাই কমছে উত্তরোত্তর, যে বাঁধের ধারণ ক্ষমতাও কমছে, সিলটেশন হচ্ছে, নদীর ধারণ ক্ষমতাও কমছে। অথচ সরকার, নাইদার কেন্দ্রের সরকার অথবা রাজ্যের সরকার, তারা এই ধারণ ক্ষমতাটাকে উন্নত করা, বাড়ানোর কোনো প্রয়াস নিচ্ছে না। সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকদের আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।